ক্লাবগুলোকে দিচ্ছে মদ খাওয়ার জন্য। একদিকে মদের ব্যাপক লাইসেন্স দিচ্ছে আর একদিকে ক্লাবে টাকা দিচ্ছে, তো মদের ফোয়ারা ছুটবে। আমরা পুজো দেখিনি মনে হয়, উনি মানে দুর্গাপূজাটা মানে সৃষ্টি করেছেন। অদ্ভুত কথাবার্তা। আর যে বেকার সমস্ত যে ছেলে পুলেরা সব বসে রয়েছে, তাদের যদি একটু চাকরি বাকরি হয় এটা উপকার হতো, সেদিকে তাকাইনি। সেটা 15,000 টাকার চাকরি দেওয়া হোক একটা বেকার ছেলেকে, যাতে তাকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে না হয়। কেবলমাত্র 26-এর ভোটকে দিকে লক্ষ্য রেখে ক্লাবগুলোকে কেনা, ভোটকে কেনা। পুজোগুলোতে আমরা জানি সেখানে মদ মাংস মানে ফুর্তি করবে, তার জন্যে সরকারি টাকা ব্যয় করবে। এ রাজ্যে সরকারি কোষাগারে টাকা বাড়ন্ত, তা সত্ত্বেও রাজ্যের মমতা সরকার ঋণ করে ঘি খাচ্ছে। 14 বছরের শাসনের রাজ্যে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ কোটিতে। সরকার টাকার অভাবে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া দিতে পারছেন না, তাকে শীর্ষ আদালতের নির্দেশকে অমান্য করতে হচ্ছে। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল অবস্থা, সরকারি স্কুলগুলো পরিকাঠামো ও শিক্ষকের অভাবে ধুঁকছে। লাখ লাখ সরকারি পদ শূন্য, টাকার অভাবে নিয়োগ বন্ধ। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর অভাবে পরিষেবা মিলছে না। এমনকি জীবনদায়ী ওষুধ অমিল, কাজের সুযোগ দিনকে দিন কমছে রাজ্যে। ফলে এ রাজ্যের প্রায় 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে রুটির টানে ভিন্ন রাজ্যে ছুটতে হয়, আর আজ তাদেরকে নানাবিধ হেনস্থার শিকার হতে হচ্ছে। আর এরকম পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবার দুর্গাপুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। অর্থাৎ এই অনুদান 1 লাফে 25,000 টাকা বেড়ে গেল। ফলে এই খাতে সরকারের মোট খরচ হবে 498,69,60,000 টাকা। এছাড়া বিদ্যুৎ বিলের 80% ছাড় ও দমকল সহ সমস্ত সরকারি ফি মুকুব করার ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীরা বলছেন জনগণের টাকায় চলছে হরির লুট। আর এই নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? এটা তো সম্পূর্ণ একটা দেউলিয়া রাজনীতি। মানে যেখানে হসপিটালে ওষুধ নেই, চিকিৎসার যে সরঞ্জামগুলো দরকার সেগুলো খারাপ অকেজ হয়ে রয়েছে। এদিকে রাস্তাঘাট খানা খন্দে ভরা। এতদিনকে আমাদের পুজো হয়নি? পুজো তো আমাদের তো সবাই চাঁদা তুলেই তো পুজো হয়েছে। পুজো কে চাঁদা? এগুলো তো দেউলিয়া রাজনীতি, এগুলো পাইয়ে দেওয়া রাজনীতি, আর তো কিছু নয়। ভোটের রাজনীতি, এর মধ্যে জনস্বার্থের কোনো রকম সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী বলছেন তো যে এই টাকাটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যারা পুজো করছে সেখানে হচ্ছে শ্রমিকরা, যারা প্যান্ডেল করছে তাদের হচ্ছে তারা অনেক লাভবান হবে, সাধারণ মানুষই তো লাভবান হচ্ছে। মুখ্যমন্ত্রী এই কথা বলছে। আচ্ছা মুশকিল, এতদিন কি পুজো হয়নি আমাদের? এতদিন আমাদের পুজো হয়নি, আমাদের শ্রমিকরা কাজ করেনি? উনি 1,10,000 টাকা দিয়ে শ্রমিকরা উদ্ধার হয়ে গেল। এতদিন আমরা পুজো দেখিনি মনে হয়, উনি মানে দুর্গাপূজাটা মানে সৃষ্টি করেছেন। অদ্ভুত কথাবার্তা। শ্রমিকরা এতদিন কাজ পায়নি, দোকানে শাড়ি বিক্রি হয়নি, উনি দিয়েছেন বলে সব কিছু হয়ে যাচ্ছে। এটা কোথাকার আজগবি কথাবার্তা? কোনো মানে আছে নাকি এইসবের? আর যে বেকার সমস্ত যে ছেলে পুলেরা সব বসে রয়েছে, তাদের যদি একটু চাকরি বাকরি হয় এটা উপকার হতো, সেদিকে তাকাইনি। ফ্যাক্টরিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো চালু করার ব্যবস্থা করুক, সেটা করলেও ভালো হতো, সেটাও করেনি। ওইসব দিকে কোনো নজর নেই। অন্যান্য দিকে আমাদের অনেক কিছুই তারা সেগুলো পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে না। আমাদের রাজ্যের যে বর্তমান যে বেকারত্বের হার অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজ্যের ভালো ভালো শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলেরা কর্মসংস্থানের জন্য পাশের রাজ্যে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, জয়পুর, এমনকি বিদেশে আরব, সৌদি আরব, সেই ইরাক, ইরান পাড়ি দিচ্ছেন। তারা কত কষ্ট করে তাদের ফ্যামিলি ছেড়ে ম্যাক্সিমাম মানে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চলে যদি তাকায় দেখবো সিংহভাগ ছেলেমেয়েরা তারা কর্মসংস্থানের জন্য দুবেলা দুমুঠো রুজি রুটির জন্য তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে। এটা খুব প্যাথেটিক, খুব যন্ত্রণাদায়ক আমাদের কাছে যে আমরা উচ্চশিক্ষিত হয়েও যে একটা কর্মসংস্থান পাবো, আমরা একটা কাজের দাবি করতে পারবো, সেই কাজের জায়গাটা কিন্তু হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুক থেকে। এবং শিক্ষা, স্বাস্থ্য দিন দিন পশ্চিমবঙ্গ কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে। কারণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেহাল অবস্থা, স্কুলগুলো, সরকারি স্কুলগুলো আর বেসরকারি স্কুলগুলোর মধ্যে বৃহত্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ন্যূনতম পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি স্কুলগুলোকে যে অনুদান সরকার থেকে দেওয়া দরকার সেটা ঠিকমতো বছর করে বছর দেওয়া হয় না। মিড ডে মিলের টাকা, যেটা বাচ্চাদেরকে ন্যূনতম মিড ডে মিল খাওয়ানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণে টাকা দরকার সেটাও যথেষ্ট কম, যেটা দ্বারা একটা স্কুলকে চালানোর জন্য যেটুকু দরকার সেটা দেয় না। চারিদিকে আমার বক্তব্য একটাই যে সরকার ক্লাবগুলোকে 5 লাখ কেন 10 লাখ দিক, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা দিক, কিন্তু আমাদের কর্মসংস্থান দিক। প্রতিটা ঘরের ছেলেমেয়েরা যেন নিজের পায়ে দাঁড়ায়, তারা প্রতিষ্ঠিত হয় এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের রাজ্যে থেকে তারা কর্ম পাক,
তাহলে সেরকম আমাদের পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি হোক, অনেক জায়গা রয়েছে। যেটা সবথেকে বড় দরকার, যিনি অনুদান দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, আমি বলবো একটাই যে ভাতা অনুদান বেকার না দিয়ে মানুষকে পরিশ্রম করিয়ে তার বিনিময়ে ভাতা অনুদান দেওয়া হোক। সেটা 15,000 টাকার চাকরি দেওয়া হোক একটা বেকার ছেলেকে, যাতে তাকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে না হয়। যেখানে বাজেটে ঘাটতি, রাজ্যে প্রচুর লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, তা সত্ত্বেও কেবলমাত্র 26-এর ভোটকে দিকে লক্ষ্য রেখে ক্লাবগুলোকে কেনা, ভোটকে কেনা, এর সাথে জনস্বার্থের কোনো সম্পর্ক নয়। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এর বিরোধিতা করি এবং আবেদন করি যে যদি সত্যিকারে তারা চায় যে জনস্বার্থে, মানুষের স্বার্থে তারা কাজ করতে চায়, তাহলে যে সে সমস্ত কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের, সর্বস্তর একবার গরিব নিম্নবিত্ত মানুষের উপকার হবে, সেটা মুখ্যমন্ত্রী মাননীয় জানেন, সেই সমস্ত খাতে ব্যয় করা উচিত। এই অঙ্গনারী, ওদের তো পুষ্টি প্রকল্প, তা মাথা পিছু দিনে একটা ডিম দেওয়ার ক্ষমতা নেই, কারণ ওরা বলবে টাকা নেই। সবজির জন্য 1 টাকা 1.5 টাকা এরকম বরাদ্দ, এই সমস্ত প্রকল্পে তার টাকা নেই। অথচ তারা এইরকম একটা আনপ্রোডাক্টিভ, এই পুজো হবে, পুজোর জন্য সেখানে পুজোগুলোতে আমরা জানি সেখানে মদ মাংস মানে ফুর্তি করবে, তার জন্যে সরকারি টাকা ব্যয় করবে। যে গবেষণা করার জন্য ছাত্রদের যে স্টাইপেন্ড দেওয়া হতো, স্টাইপেন্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা হোস্টেলে খাবার পয়সা নেই, তাদের নিজেদের পয়সায় তারা এই গবেষণায় থাকতে পারবে না, তাদের বাড়ি চলে যেতে হবে, কিন্তু তাদের স্টাইপেন্ড বন্ধ, টাকা নেই। অথচ এখানেতে লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে। দিয়ে দিতে পারছে না, ওষুধ ঠিকমতো পর্যাপ্ত নয়। এখন সব রাজনৈতিক দলের লক্ষ্যই হচ্ছে ভোট নিজেদের ঝুলিতে আনা, সেই হিসাবে উনি হয়তো সেটাকে ভেবে করছেন আর কি। একদিকে বলছে টাকা নেই, ফলে চাকরি দিতে পারছেন না, 100 দিনের কাজ বন্ধ। আমাদের এখানে বিদ্যুতের দাম বাড়ছে, জিনিসপত্রের ব্যাপক দাম বাড়িয়ে ট্যাক্স বাড়াচ্ছে। হ্যাঁ, অন্যদিকে এই অনুদান দিচ্ছে। আমাদের দেশের সংবিধানে বলা আছে পরিষ্কারভাবেই যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, ফলে এখানে কোনো ধর্মকেই রাষ্ট্র কোনোভাবেই উৎসাহিত করবে না। অথচ দেখুন, সেই সংবিধানকে তারা দুপায়ে মারিয়ে আজকে এই দুর্গাপুজোর নাম করে যে টাকা দেওয়া হচ্ছে, আসলে মানুষকে ধর্মীয় উন্মাদনার দিকে ঠেলে দিয়ে মানুষের যে জীবনের মূল সমস্যা, সেই সমস্যা থেকে দূরে সরিয়ে রাখছে। আমরা দুর্গাপুজো পাড়ায় হয়, গ্রামে হয়, পাড়ায় পাড়ায় চাঁদা তুলে করে, তাতে মানুষের আনন্দ করার অসুবিধা হয় না যারা করে। তাহলে এইটা দিচ্ছে কাদেরকে দিচ্ছে? ক্লাবগুলোকে দিচ্ছে মদ খাওয়ার জন্য। একদিকে মদের ব্যাপক লাইসেন্স দিচ্ছে, আর একদিকে ক্লাবে টাকা দিচ্ছে, তো মদের ফোয়ারা ছুটবে দুর্গাপুজোয়, আমরা এটাই দেখতে পাবো।